এই যে আমি আইলাম এই শালার পুচে আমার 15,000 কইয়া 20,000 বান্টি দেয় না। খেয়াল থাকবেন, এই যে দিস ইজ বিগ চিটিং। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শামীম বলছি কম্বোডিয়া নমপেন থেকে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবার মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। এখন ভোর 5টা বাজে। আমি রওনা হয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমি এখন যাব হলো এয়ারপোর্ট থেকে যাচ্ছি হলো কম্বোডিয়া। How much you want to go? 300 brother. How much? আমি ট্যাক্সি ডাকছি, এই দেশে আবার একটা জিনিস ট্যাক্সি মুড়ামুড়ি করতে হয়। আর বললাম যে যাবি, হাউ মাচ? নো 400, ওকে আই গিভ 400 এয়ারপোর্ট, ওকে 400 ফর ইউ, ওকে বিকজ ইউ সেম মি, নো ব্যাগ, লুক নো আই হ্যাভ নো ব্যাগ, ওকে লুক সে হাই 400 350, ওকে ওকে ওকে। তো ওটা নিয়ে নিলাম, এয়ারপোর্ট যাচ্ছি। তো দোয়া করবেন। আমি এখন রওনা দিলাম হলো কম্বোডিয়া। আমার ফ্লাইট হলো 8:30টায়, আর এখন 5টা বাজে। তো সাথে থাকবেন ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ রওনা হয়ে গেলাম ট্যাক্সিতে করে। ও প্রথম চেয়েছিল 700, পরে কইতে আইসি 400-তে। আসলে এই দেশে ট্যাক্সিতে মুলামুলি করতে হয়। তো উঠলাম, এই যে বস। আর প্রচণ্ড রাত্রে মানুষ মনে হয় ড্রিঙ্ক করে রাস্তাঘাট একবারে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। তো আমি এখন যাচ্ছি কম্বোডিয়া। আর কম্বোডিয়া আমরা যারা যাই তাদের হইলো যারা ইউরোপিয়ান পাসপোর্ট, তাদের জন্য খালি অনলাইনে একটা ভিসা নিতে হবে, যেটা একদিন পরে দিয়ে দেয়। ওইটা 2টা প্রিন্ট করে নিতে হবে, ওইটা প্রিন্ট করে নিতে হবে, আর কিছু না। তা যাইতে সময় খুব কম লাগে, মাত্র 1 ঘন্টার জার্নি। কিন্তু এয়ারপোর্টে যাইতে হবে, এই কারণে একটু আর্লি এয়ারপোর্ট যাওয়াই বেটার। আর আমি যাচ্ছি নতুন একটা ফ্লাইটটা আসলে ঠিক মতো নামও বলতে পারবো না, এয়ারপোর্ট যেয়ে বলতে পারবো। এয়ারপোর্ট যেয়ে তারপর নামটা অরিজিনাল দিকে আমি টিকিট কেটে রাখছিলাম, একটা করছিলাম মিসিং করছি, পরে একটা করছি। ভাড়া কম, সেই হিসাবে তেমন একটা প্রবলেম হয়নি। অলমোস্ট চলে আসলাম এয়ারপোর্টে। এয়ারপোর্ট থাইল্যান্ড। আর হয়তো 5 মিনিট লাগবে। তো মোটামুটি অনেকটা আগেই চলে আসছি। এবারে যে 2 ঘন্টার উপরে সময় আছে আমার হাতে এখন। ভালো হয়েছে, ভিতরে ঢুকে একটু কফি খেলাম হালকা, তারপর আর ওই দেখেন প্রচণ্ড জাম, প্রচুর ট্রাফিক। দেখছেন কত ট্রাফিক লেগে রয়েছে। বললাম না, সকালবেলা পৃথিবীর সব দেশে এয়ারপোর্ট অনেক বিজি থাকে। এটা আসলে এই দেশে না, আমি পৃথিবীর সব দেশে দেখলাম যে সকাল ভোর এই সময়টা সবসময় বিজি থাকে। তারপর একটা সিস্টেম আছে, আমাদের দেশের মতো না। থ্যাংক ইউ বস, টেক কেয়ার। থ্যাংক ইউ। 400, হ্যাপি। থ্যাংক ইউ, বাই। তো আলহামদুলিল্লাহ চলে আসলাম এয়ারপোর্টটা অনেক বিজি। ফ্রন্ট ক্যামেরা আসলে পরে দেখানো যাবে। আর আমি বললাম না, ফ্লাইটের নামটা এখনো জানি না, ভিতরে যাই বলবো। দেখেন কি অবস্থা, প্রচণ্ড বিজি, মানুষ আর মানুষ। সবাই যে চায়না যে একটি ওদের নিউ ইয়ার গিয়েছে, এই কারণে প্রচণ্ড লোক বাইরে। আর ইদানিং আর এদের তো হলিডে সিজন চলছে এখন, এই কারণে প্রচণ্ড মানুষ, প্রচণ্ড সাদা চামড়ারা এখন বর্তমানে হলিডেতে আছে।
আমার ফ্লাইটটা হলো থাই বিএসজেট, এই যে এটা থাই বিএসজেট, এই যে নমপেন এফ চেকিংয়ে ফ্লাইটের নাম। তো যাই যে এফে। আর এই এয়ারলাইন্সে আমি জীবনের প্রথম, আর কখনোই উঠিনি এই এয়ারলাইন্সে। দেখি কি অবস্থা। 1 ঘন্টা জার্নি, যেমন মনে করেন ঢাকা থেকে কলকাতা আর কি। এই কারণে টোটাল 1 ঘন্টা 10 মিনিট। তো ফ্লাইট টাইম সম্ভবত 40 মিনিট লাগবে, এর বেশি না। তো যাই কাউন্টারে যাই, দেখি কী অবস্থা কাউন্টারে। না, ফ্লাইট তো মাশাআল্লাহ অনেক ফিল আপ মনে হচ্ছে, অনেক প্যাসেঞ্জার, আর বেশিরভাগই এই দেশি আর থাইল্যান্ডি যা বোঝাবে। তো আমার বোর্ডিং কমপ্লিট হয়ে গেল এখনই, এই যে মাত্র সকাল হয়ে গেল, অল্প সময় লাগছে। এখন ভিতরে ঢুকে যাই, বেশিক্ষণ ওয়েট করবো না, আর বেশি সময় নাইও। দেখেন চাইনিজ নিউ ইয়ারের জন্য এটা ব্যাংকক এয়ারপোর্টে বসাইছে, দেখতে খুবই সুন্দর। এটা চাইনিজ মনোগ্রাম, চাইনিজদের এরকম ওই যে ড্রাগন টাইপের এই জিনিসটা তাদের, আর এই যে লাল লাল বল হাতে, খুব সুন্দর, খারাপ না। এটা ডিপার্চার গেট, মানে এত মানুষ জাম হয়ে গেছে আর কি বলবো, কি বাবা কত বিশাল বড় লাইন। সিকিউরিটি চেক শেষ হয়ে গেল, এখন যাচ্ছি ইমিগ্রেশনে। আর প্রচুর মানুষ, কি বলবো আর। তো ইমিগ্রেশন শেষ হয়ে গেল, শেষ। এখন যাই, একটা ব্যাগ নেই, হয়ে গেছে। আর কতবার যে আসছে এই জায়গায় ঠিক নেই, আনলিমিটেড। এখন দেখি আমার টাইমও কম, মাত্র 40 মিনিট সময় আছে। আর এই জায়গার ভিডিওটা তো কতবার করছি বলা যায় না, অনেকবার। আমার গেট হলো E2, আর বেশিক্ষণ ভিডিও করবো না, কারণ থাইল্যান্ড এয়ারপোর্টের ভিডিও অনেকবার করছি। এই কারণে ডাইরেক্ট চলে যাই ভিয়েতনাম, যায় কিছু ভিডিও করব। আর ভিয়েতনাম কিন্তু আমি এই প্রথম যাচ্ছি, আর কখনো যাইনি। আর এই ফ্লাইটও আমি এই প্রথম উঠতেছি, জানি না এই ফ্লাইটের সার্ভিস কীরকম, ট্রাভেল করলে বুঝে যাব। তো আলহামদুলিল্লাহ চলে আসলাম E2B-তে। একটা কফি এক্সপ্রেসে খেয়ে নিলাম, শরীরটা আবার একটু চাঙ্গা করে নিলাম। মানে সকালবেলা কফি এক্সপ্রেস যদি আমি না খাই, তাহলে আমার মানে দিনটাই মোটামুটি ভালো যায় না আর কি। তো আলহামদুলিল্লাহ এখন, আর এটা তো ছোট্ট একটা শর্ট ট্যুর, খুবই ছোট। এই যে আমাদের ফ্লাইট, ভিয়েতজেট এয়ারওয়েজ কম, 8:50 ফ্লাইট, নমপেইন। বোর্ডিং স্টার্ট হয়ে গেছে, যাই এখন। আর ছোটো ফ্লাইট তো এটা, বড় না, তো যাই। আর খুব ছোটো ফ্লাইটে আমার সম্ভবত বাসে নিবে। আর ব্যাংককে এই সর্বপ্রথম আমি মানে বিমানে যাব, বাসে করে। তাই ছোটো ফ্লাইট, এই কারণে বাসে হয়তো এখানে লাগাইতে পারবে না, সেই কারণে বাসে নিয়ে যাবে। অলরেডি আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গেছে, এই বাসটা ফিল আপ হয়ে গেছে, এই কারণে ছেড়ে দিচ্ছে। আমরা আবার নেক্সট বাসের জন্য একটু ওয়েট করতে হবে। এই যে আমাদের বাস, এটাতে উঠে নিয়ে যাবে। ডোমেস্টিক ফ্লাইটের মতো ছোট্ট, 40 মিনিটের ফ্লাইট টোটাল। যাই দিকে সামনে, মানুষজন কম এখন।
আর দোয়া করবেন যাতে ঠিক মতো পৌঁছতে পারি। অল্প সময় লাগবে, মাত্র 40 মিনিট সময় লাগবে। হ্যালো, হাই হাই। ওকে, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ ঠিক মতো সিটে এসে বসলাম, বাট হেভি কনজাস্ট, খুব চিপা। বিমান মোটামুটি ফুল হয়ে গেছে। Thank you. Bye. Thank you. Bye. Take care. Take care. চলে আসলাম ইমিগ্রেশন, ভিসা অন অ্যারাইভেল। ভিসা অন অ্যারাইভেল দরকার নেই আমার। I have ওয়েলকাম টু কম্বোডিয়া। মাত্র ইমিগ্রেশনে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা ইমিগ্রেশন। শেষ করে বেরিয়ে গেলাম, মাত্র 5 মিনিট লাগছে শেষ। আমার তো কোনো ব্যাগ নেই, সব ব্যাগও পিছনে। তো এখন বেরিয়ে যাব। তো আমি আসছি হলো কম্বোডিয়া সিটি নমপেইনে। এখন একজন বাঙালির অ্যাড্রেস আমি নিয়ে আসছি, ওনাকে বাইরে যাব, ফোন কার্ড নিব, সিম কার্ড নিয়ে তারপর বাইরে চলে যাব। দেখি কী অবস্থা। ওয়েলকাম টু Phnom Penh, Cambodia.
কম্বোডিয়া এয়ারপোর্ট অলরেডি পাস হয়ে বেরিয়ে গেলাম, এখানে এক্সিট। আর এখানে নাকি বোধ কম্বোডিয়া এয়ারপোর্টে খুব চিটারি বাটপারি হয় শুনছি আমি। দেখি এখন কী অবস্থা বাইরে, এই যে সব দাঁড়া রয়েছে। আমি তো এখান থেকে নামি বাইরে যায় নাকি বাংলাদেশের মতো সিএনজি আছে, টুকটুক আছে, ওটা নিয়ে নিব। আচ্ছা, আগে একটা সিম কার্ড নিই, সিম কার্ড দরকার, সিম কার্ড। সিম কার্ড নিয়ে নিই। তো ঢুকার সাথে সাথে একটা সিম নিয়ে নিলাম। আর সিমের দাম সস্তা, হেভি সস্তা, একবারে অল্প দাম। এখান থেকে নিলাম হলো 30 জিবি $5, মাত্র 7 দিনের, বাট আমি তো 7 দিন থাকবো না, মাত্র 3 দিন থাকবো। দেখে যে ওর কাছ থেকে নিচ্ছি 30 জিবি, যেখানে লেখা আছে 30 জিবি, এই যে ওর কাছ থেকে নিতেছি। এখান থেকে সিম নিয়ে নিলাম, এই জায়গায়। থ্যাংক ইউ, ওকে 32, থ্যাংক ইউ। তো এখান থেকে সিম নিয়ে নিলাম 30 জিবি, খুব সস্তা, মাত্র $5, একবারই খুব সস্তা। 30 জিবি $5, 7 দিনে অনেক কম। তো ওরাও খুব ভালো হেল্প করছে। তখন আমাকে আবার গ্রেপও, মানে এখানকার যে রাইড শেয়ার গ্রেপটাও ডাউনলোড করে দিল। এখন দেখি আমি যার কাছে যাবো, হ্যাঁ ট্যাক্সি বা কী দেখা যায়, কী আছে বাইরে যাই এখন। তো এয়ারপোর্টটা তেমন বড় না, একবারই ছোট, বাট অসুবিধা। আর আমার কাছে লেখা মনে হয় যে ইয়ার মতোই মনে হয়, মানে থাইল্যান্ডের মতোই মনে হয় লেখা। আর আমি দেখছি অনেক জায়গায়, তা আমি ট্যাক্সি এখান থেকে নিলে নাকি আর আবার একটু দুষ্টামি করে। তা আমি বলছি যে মানে একবার এয়ারপোর্ট থেকে বের হয়ে নেওয়ার জন্য, এয়ারপোর্টের থেকে বের হয়ে গেলাম, বাইরে ওই পাড়ের থেকে নিয়ে নিব। ওই টুকটুক না ভুকটুক হয়, এটাতে উঠি। দেখি কী অবস্থা সামনে। এয়ারপোর্ট থেকে বাইরেই যাই, যেহেতু আমার কোনো ব্যাগ নেই, সমস্যা তো নাই, বাইরে গেলে মেন রাস্তায় চলে যাই। জীবনের প্রথম কম্বোডিয়া আসলাম, আল্লাহ জানে। ওই যে আমাদের ওই যে আমাকে বলছিল যে রাস্তায় আসলে, মেন রাস্তায় আসলে এখানে নাকি মোবাইল নাকি একটু সাবধানে থাকতে হয়, কারণ মোবাইল নাকি অনেকে থাবা দেয়। তো যাই দেখি কী অবস্থা। ওই যে এগুলো কিন্তু বাটপার টাইপের, এগুলো কিন্তু সব বাটপার টাইপের। দেখি কী অবস্থা। এই যে আছে দালাল, সব টুক সিএনজি আছে, সব আছে এখানে। এই যেটা ভাড়া করলাম সিএনজি, এটাতে উঠলাম। আর এইটা ওদের মোলামুলি করতে হয় প্রচুর। প্রথম করে 40 থেকে 20 তখন 15-তে, মানে 15,000 এই দেশি টাকা বললাম। আমার এখান থেকে হোটেল যেতে সময় লাগবে আধা ঘন্টা লাগতে পারে। ওরা সিএনজি আমাদের বাংলাদেশের মতো জগা লেগে গেছে, ওই জগা লেগে গেছে। আমি বললাম ওই যে জগা লেগে গেছে, ওর সাইড দিয়ে নিয়েছিল, অনেক ক্যাব পাইছে আগে, এই কারণে জগা লেগে গেছে। ওকে ফিনিশ ব্রাদার, ফিনিশ। ওকে আলহামদুলিল্লাহ যাচ্ছি। মানে এনে প্রচুর মুলামুলি করতে হয়, অনেক মুলামুলি কইরা যাইতেছি। যাই হোক, অসুবিধা নেই। এই দেশি টাকা 15,000, আর এখানে তো টাকা মাগালে লক্ষ টাকা। $1 সমান প্রায় 5,000 টাকা, 4,000 টাকা। তো 15,000 মানে আমি $3 দিচ্ছি। দেখ অসুবিধা নেই, এটা কোনো ব্যাপার না। তারপরে যাই। আমাদের বাংলাদেশ থেকে আরও আমার সাথে পরিচয় ছিল ব্যাংককে, বাংলাদেশ থেকে আসতে মিরপুরে। ওনারা আমার আগে আসতে কম্বোডিয়া, তো ওনারা সেম হোটেলেই যাচ্ছে, পরে ওই হোটেল থেকে আর কি আসতে যাচ্ছে। কম্বোডিয়া না পরিষ্কার আছে, ভালোই পরিষ্কার, খারাপ না। মানে ইয়ে আছে, পরিষ্কার আছে, খুব পরিষ্কার, প্রচুর হুন্ডা। তো কম্বোডিয়া হইল আপনার সিএনজি আর হইল হুন্ডার দেশ, সব সিএনজি। তবে বাংলাদেশের মতো সিএনজি না, খুবই মানে ক্লিন। আমাদের ভিতরে আবার এই যে উপরে আমাদের এই যে ফ্যান ইয়ে দিচ্ছে, ফ্যানের বাতাস আসতেছে খুব সুন্দর, এবং ড্রাইভাররাও স্মার্ট, ভদ্র।
তো ধারণা ছিল সেটা না, আর গাড়ি প্রাইভেট কার খুব কম, আর মোটরসাইকেল আর ইয়া বেশি। এই যে আমি আইলাম এই শালার পুচে আমার 15,000 কয়া 20,000 আর বাংতি দেয় না। খেয়াল থাকবেন, এই যে দিস ইজ বিগ চিটিং। শালার পুচ Okay, brother. তোর ওকে যে হোটেলে চলে আসলে আমরা ওই হোটেলটা নিচ্ছি। এই যে আমার হোটেল 411 নম্বর রুম। আর আসলে আমি ঢুকার পরে কিছুক্ষণ পরে ভিডিও করছি, টায়ার্ড ছিলাম। এই যে রুমটা ছোটোখাটো বাট তেমন একটা ইয়ে না, ঠিক আছে, চলে একার জন্য, ঠিক আছে। এই যে আইসা আমি সাথে সাথেই একটু চেঞ্জ করছি, কফি খেলাম, এই কারণে অবস্থানো। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্তই। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। Bulgaria. আমি বর্তমানে আছি গ্রিসের। Okay, welcome to Bulgaria. হ্যালো